সবাই সাবধান হয়ে যান, আপনাদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন। সবাই সাবধান হয়ে যান, সততার সাথে কাজ করুন। না, অ্যাকশন তো আপনার নামেই, আপনি কার বিরুদ্ধে অ্যাকশন নেবেন? আপনার নামে তো স্যার এখানে কর্তৃপক্ষ আছে স্যার, যদি স্যার কোনো কে আছে কর্তৃপক্ষ? আমি কেন? যত বড় কেউ হোক না কেন সরকারের ফি দিয়ে রেজিস্ট্রি করবে। কোন নেতা কর্মী যদি আপনাকে রক্তচক্ষু দেখায়, আপনি আমাকে ফোন করে বলবেন যে স্যার এই লোক আমার সামনে আইসা তো রক্তচক্ষু দেখাইছে, ধমক দিছে, ডিসি সাহেবকে বলবেন, এসপি সাহেবকে বলবেন, তার জন্য জায়গা হবে আপনার জেলখানা। আমার কাছে অনেক অভিযোগ আছে, আমার কাছে অনেক অভিযোগ আছে, আমি আপনাকে ওগুলো দেখে রঞ্জিত করতে চাই না। না, অ্যাকশন তো আপনার নামেই, আপনি কার বিরুদ্ধে অ্যাকশন নেবেন? আপনার নামে তো এখানে কর্তৃপক্ষ আছে স্যার, যদি স্যার কোনো কে আছে কর্তৃপক্ষ? জেলা রেজিস্ট্রার মহোদয় উনি আছেন, কোথায়? উনি তো স্যার আছেন, এখানে আছেন স্যার, কোথায়? উপরে বসে হ্যাঁ, তো স্যার যদি আর কি স্যার স্পেসিফিক কোনো কিছু থাকে যে এইগুলি এরকম ফিসটা নেওয়া হয়নি বা অতিরিক্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে স্যার সেটা আমরা দেখতে অতিরিক্ত যা নেওয়া হয় সেটা আপনারা দেখবেন। তারা এখানে আপনার এখানে আপনি যত দলিল লেখক আছে সবাইকে দিয়ে জিম্মি করে রাখছেন। একটা পয়সা যদি মানুষ, সাধারণ মানুষ সরকারের জমাকৃত টাকার বাইরে দিতে হয়, তাহলে আপনারা যে ভোট করেছেন সেই ভোট ভায়োলেট করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে হ্যাঁ জি স্যার, এখানে মিসকনসেপশন যেটা স্যার, দলিল লেখকের পারিশ্রমিক তো নয়, দলিল লেখকের পারিশ্রমিক দরকার হয় ওখানে লাগিয়ে দেন। কোন দলিল লেখক তার পারিশ্রমিকের বেশি নেয় কিনা সেটা একটা পার্সেন্টেজ আকারে করে দেন। আপনারা দলিল লেখক সমিতিকে বসেন, কিন্তু সামনে আমি বাংলাদেশের কি হয়েছে জানি না, চাঁদপুর জেলার জন্য আমার দরজা উন্মুক্ত। আপনি যখন যাবেন তখনই পাবেন আমাকে, হয়তো সকালবেলা একটু দেরিতে পায় মানুষ। সুতরাং আমি সকলের কথা শোনার চেষ্টা করি। জনপ্রতিনিধি সবাই ভোট দিয়ে বানিয়েছে, বিভিন্ন জায়গার এমপিরাও বলে আপনাদের সম্পর্কে। সুতরাং আপনারা আজকের পর থেকে কেয়ারফুল হয়ে যান, যেন সরকারের যে আপনাকে বেতন দেয় তার বেতনের মধ্যে আপনাদেরকে ওই কাঠামোতেই চলা উচিত। আমাদেরকেও সরকার বেতন দেয়, আমরা সংসদে দেয়, আমাদেরকেও বেতন দেয়, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমরা সেটা দিয়ে চলি। আপনার যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় আপনারা আমার কাছে বলবেন যে স্যার আমার এই উন্নয়নের দরকার। আমি আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে রিলেটেড আমাদের এই এলাকার উন্নয়নের যা প্রয়োজন সেটা করবেন। কিন্তু আপনার এখানে আপনারা আমাদের প্রধানমন্ত্রী যা চায়, আগের প্রধানমন্ত্রীকে আপনারা নিয়ে দিয়ে আসতেন হয়তো, এই প্রধানমন্ত্রী স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করতে চায় এবং সবাইকে বলা হয়েছে যে আপনারা যে চেয়ারে বসবেন সেই চেয়ারে যেন মর্যাদাটা রক্ষা হয়। মর্যাদা রক্ষা এর মানে এই না যে আমি উপডুকন নিয়ে মর্যাদা রক্ষা করব। আপনার এখানে কি লেখা আছে? এই যে গুন্ডাদি দাঁড়ান, এই খতিয়ানে বলতেছে এত টাকা শর্ট দিচ্ছেন, তাই তো? জি স্যার, ওনারা বলতেছে এটা আপনি দেখেন স্যার যে ডেভেলপারের ন্যায় নাকি এরা আচরণ করছে, কিন্তু এই যে স্যার দলিলটা আমি এখানে দেখলাম, দলিলের মধ্যে লিখছে যে এটা বর্তমানে আমার চাষাবাদের কাজে ব্যবহৃত হচ্ছে। এটা তো ডেভেলপারের ন্যায় তো আচরণ করে নেই, কিন্তু ওনারা বলছে যে এটা করছে। কেন করছে? উনি একদিনে 4টা দলিল করে গেছে, মানে উনি প্লট করে বেচতেছে। এখন আমাকে আবার এইগুলো নিয়ে স্যার বসে দেখেন, দলিলটা হয়েছে 2024 সালে, মানে তখন আমি কিন্তু ছিলাম না, স্টিল আমাকে বসে বসে ওইটা রিপ্লাইটা দেয়া লাগতেছে। আদারওয়াইজ এটার ঘাটতিটা আমার নামই করতেছে। এটা রিপ্লাই দেন আপনি, কিন্তু সেটার জন্য কি আপনাকে ব্যক্তিগত আর আলাদাভাবে খরচ দিতে হবে? স্যার কোনো তো প্রশ্নই আসে না। আপনি যেটা বলতেছেন ইচ এন্ড এভরি দলিল স্যার ওনারা তো স্যার যে ব্যাংকে জমা দেন স্যার, আমাদের নগদের কোনো সিস্টেম শুনেন, যেমন গ্রুপ সবার পিছনে লাগবে, কিন্তু বলে দিলাম সবাই সাবধান হয়ে যান, আপনাদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন। সবাই সাবধান হয়ে যান, সততার সাথে কাজ করে দয়া করে।